নদী পার হয়ে পাক বাহিনী এখানে আসতে পারবে না, এই সেই চিন্তা করে হুজুর এটা করছে। কিন্তু যখন পাক বাহিনীর সৈন্যরা ওনাকে খুঁজতে থাকলেন এবং বিভিন্ন ভাবে তাকে খুন করার চেষ্টা করলেন, উনি তখন এপ্রিল মাসের 2 তারিখ, আমি একটা বই পুস্তকে পেয়েছি, সরকার গঠন করা হয়েছিল। সেই প্রবাসী সরকারের উনি উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেছিলেন, সভাপতি হয়েছিলেন। ওনার মাধ্যমে তাজউদ্দিন শেখ নজরুল ইসলাম সাহেব সারা বিশ্বের কাছে এই প্রবাসী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য হুজুর টেলিগ্রাম পাঠিয়েছিলেন, রাশিয়ার কাছে পাঠিয়েছিলেন, চীনের মাও সেতুংয়ের কাছে পাঠিয়েছিলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে। ওনার বন্ধু, পরম বন্ধু ছিলেন সুকর্ণ আহমদ সুকর্ণ, ইন্দোনেশিয়া, এবং জামাল আব্দুল নাসের, মিশরের প্রেসিডেন্ট, সবার কাছে উনি তখন বার্তা পাঠিয়েছিলেন যে আমাদেরকে স্বীকৃতি দাও। আর তখন মৌলানা ভাসানী ছাড়া অন্য কোন নেতা আন্তর্জাতিক ভাবে পরিচিত ছিলেন না, এটা বাস্তব সত্য কথা। ইন্ডিয়ার বর্ডার থেকে সেই খসরুজ্জামান, ডিসি খসরুজ্জামান ময়মনসিংহের আমার জেলার তৎকালীন জেলার ডিসি, উনি গিয়া হুজুরকে গ্রহণ করলেন। হুজুর সরাসরি কোন অভ্যর্থনা নাই, কোন সংবর্ধনা, এত বড় নেতা, আন্তর্জাতিক নেতা। তখন থেকেই মৌলানা ভাসানী যাতে বাংলাদেশের রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে না পারে, তখন থেকেই চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছিল। দেখা করতে লাগলেন এবং হুজুর তাদের কাছে দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন। আপনারা জেনে নেন, উনি অসাম্প্রদায়িক ছিলেন। ইসলাম ধর্ম, উনি বারবার বলেছেন ইসলাম ধর্ম একটি অসাম্প্রদায়িক ধর্ম। এখনো সাম্প্রদায়িক উনি নাই, তারাই নাই ছিল, অন্য কারণে আমরা পারলাম না। আমরা দেখেছেন 8.5 মাস ঐক্যমত কমিশন গঠন করে এই বর্তমান ইউনূস সরকার আমাদেরকে দিয়ে একটি জুলাই সনদ ঘোষণা করেছে। হাতে ভোট দিতে হবে। জুলাই সনদ আমরা যেহেতু পাস করেছি, আমাদেরকে হাতে ভোট দিতে। আপনারা বলেন হাতে ভোট দিবেন কিনা? ধন্যবাদ। আজকে রাজনীতির মাঠে অনেকেই আবির্ভূত হয়েছেন। শেখ হাসিনার কাছ থেকে সুবিধা কম নেননি, আগা পাচারের সঙ্গেও জড়িত। ভালো হয়ে যান, ভালো হয়ে জনগণের কাছে ক্ষমা চান, তারপরে রাজনীতিতে আসেন। কোনো অসুবিধা নেই আপনারা রাজনীতি করলে, কারণ আপনারা ইতিহাসের আস্থা করেছিলেন। ইতিহাসের আস্থা করে থেকে উঠে আসার সুযোগ দেওয়া হবে। সাহস, 2000 লোকের রক্তের বিনিময়ে 30,000 লোক আমরা আহত হয়েছি। সেই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জিএম কাদের এরশাদের ছোট ভাই। আমরা আজকের এই আলোচনা সভা থেকে সরকারকে বলবো, যারা নার পক্ষে দেশকে আবার সেই লুটপাটে, সেই অ্যাসালম সামিট গ্রুপ যে 14 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বাংলাদেশের অর্থ যারা পাচার করে নিয়ে গেছে, তাদের সহযোগী এই জিএম কাদের এবং এই 14 দল, তাদেরকে আপনারা কোনোভাবে ক্ষমা করবেন না।